সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে জ্বলছে গুলিশাখালীর 23-এর ছিলা এলাকা। কলমতেজি এলাকায় আগুন লাগার কারণ জানতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জেলে, বাওয়ালি বা মোয়ালদের ফেলে দেয়া বিড়ি সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা বন বিভাগের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শনিবার দুপুর 1টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান বনকর্মীরা। জায়গাটি বনের গভীর হওয়ায় আগুন নেভাতে পানি সংগ্রহ করতে বেগ পেতে হয় তাদের। আগুন যাতে না ছড়ায় সেজন্য গ্রামবাসীকে সঙ্গে নিয়ে মাটি কেটে ফায়ার লাইন তৈরি করা হয়। রোববার সকালে ভোলা নদীতে পাইপলাইন বসিয়ে বনের ভিতর পানি নেওয়ার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বন বিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়েও চলছিল আগুন নিয়ন্ত্রণের কাজ। পরে নিয়ন্ত্রণে আসে কলমতেজি এলাকার আগুন। তবে নতুন করে আগুন দেখা দেয় গুলিশাখালীর 23-এর ছিলা এলাকায়। ভাই আগুন নিয়ন্ত্রণে আসছে। কালকে সারা রাত ফরেস্টের লোক মিলে 50-60 জন মিলে আগুন নিয়ন্ত্রণ করছে। এখন কিছুটা জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে, এটা নিবানোর চেষ্টা করতেছি। আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাসকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। প্রথম স্পটে আগুন লাগছিল, এটা আমরা 100% আমরা নিরাপণ করতে সক্ষম হয়েছি। এটা 100% নিয়ন্ত্রণ আছে। আমরা ইন দি মেন টাইম আরেকটা স্পটে আগুনের সংবাদ পেয়েছি। এখানে যেহেতু ইন দি মেন টাইম এরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করলে আমরা এটা সঠিক তথ্য দিতে পারবো। গত বছরের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনি এলাকায় আগুন লাগে। এতে ক্ষতিগ্রস্ত হয় বনের 5 একর এলাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে আছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, বর্তমানে সুন্দরবনের পরিস্থিতি কি? অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত এখন কি জানা গেছে? দেখুন, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি এলাকাতে যে আগুনের ঘটনা ঘটেছিল, গতকালকে দুপুরে কিন্তু বন বিভাগ এই ধোঁয়া দেখতে পেয়ে কিন্তু সেখানে যায়। সেখানে যে কিন্তু প্রথমেই ফায়ার সার্ভিস ফায়ার লাইন কেটে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, যাতে এই আগুন দ্রুত অন্যদিকে ছড়িয়ে না পড়তে পারে। সেইটার জন্য কিন্তু বন বিভাগের কর্মীরা গ্রামবাসীকে সাথে নিয়ে কিন্তু তারা প্রথমে কাজ শুরু করে এবং পরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু গতকালকেই সেখানে পৌঁছায় এবং আজকে সকাল থেকে তারা পাইপলাইন খাটিয়ে সেখানে কিন্তু পানি দিয়ে সেখানে আগুন নেভানোর চেষ্টা করে এবং তারা কিন্তু সার্বক্ষণিক, এখানে আমি কথা বলেছিলাম বন বিভাগের সাথে, বন বিভাগ যেমনটি জানিয়েছে যে ওইখানে ফায়ার লাইন কেটে দিয়ে হচ্ছে আপনার তাদের যে নিজস্ব সেচ পাম্প আছে, সেই সেচ পাম্প দিয়ে কিন্তু তারা কালকে সারা রাতই কাজ করেছে এবং পানি ছিটিয়ে সেই আগুন নিভানোর কাজ করেছে। এবং আগুন কিন্তু সকালবেলায় কিন্তু সেভাবে আগুন ওইখানে ছিল না, যেটুকু ছিল ফায়ার সার্ভিস সকালে কাজ শুরু করতে কিন্তু আগুন নিভে যায় এবং সেটি কিন্তু আপনার দুপুর 12টা নাগাদ কিন্তু পুরোপুরি, মানে বন বিভাগ দাবি করেছে যে শতভাগ এলাকা কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। এর ভেতরে আপনাকে একটু জানিয়ে রাখি, দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে ওইখান থেকে 2 কিলোমিটার দূরে গুলিশাখালী এলাকাতে কিন্তু একটা আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু ড্রোনের ট্র্যাকিং করে কিন্তু নতুন করে যে আগুন দেখতে পাওয়া যাচ্ছে, ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং সেখানে বন বিভাগের কর্মীরা কিন্তু সেখানে কিভাবে আগুন লাগলো সেইটা দেখার জন্য কিন্তু তারা সেখানে অলরেডি গিয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, এই বন বিভাগের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো আমরা জানতে পারিনি এবং কিভাবে আগুনের উৎস, আগুন লাগলো সেইটার কারণ অনুসন্ধানে কিন্তু বন বিভাগ ইতিমধ্যে চাঁদপাই রেঞ্জের যে সহকারী বন সংরক্ষক রয়েছে তাকে প্রধান করে কিন্তু 3 সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি কিন্তু এই আগুন নিভানোর পরেই কিন্তু তারা কাজ শুরু করবে যে কিভাবে আগুন। এটু আপনাকে জানিয়ে রাখি যে সুন্দরবনের ওই এলাকার বিশেষ করে বন সংলগ্ন হয়, ওইখানে যে লোকালয় রয়েছে সেই লোকালয়ের মানুষ কিন্তু ওইখানে অবাধে প্রবেশ করে, যার কারণে আগুন কিন্তু আপনার প্রতি বছরই আমরা দেখি যে শীতকালে বিশেষ করে, কারণ হচ্ছে ওই সময় নদী শুষ্ক হয়ে যায়, সেই সময় কিন্তু ওইখানে মানুষ আপনার অবাধে যাতায়াত করে, যার কারণে এই সমস্ত কারণে কিন্তু আগুনের সূত্রপাত হয়ে থাকে। অসাবধানতাবশত ওইখানে আগুন ফেলে দেয়, যার কারণে আগুন কিন্তু লেগে যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুন্দরবনের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক।